আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ। ঘুমানোর আগে কিছু আমল করে নেওয়া ভালো। আমলগুলো নিজের মতো তৈরি করে নেওয়াও যায়। উদাহরণ হিসেবে বলা যায়, ঘুমানোর আগে পড়া যেতে পারে সূরা ফাতিহা, দরুদ শরীফ, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা কাফিরুন, সূরা নাস, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা হাশরের শেষ আয়াত, সূরা তওবার শেষ 2 আয়াত, সূরা আল ইমরানের শেষ 10 আয়াত এবং সূরা মুলক ইত্যাদি। ঘুমানোর আগে সূরা বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করা, যা আয়াতুল কুরসি নামে পরিচিত। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তুমি যখন সহ্য গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে। ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2টি আয়াত তথা 285 ও 286 নম্বর পাঠ করলে অনেক কল্যাণ সাধিত হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2টি আয়াত তেলাওয়াত করবে তার জন্য তা সব সমস্যার সমাধানে যথেষ্ট হবে। একইভাবে ঘুমানোর সময় সূরা মুলক পাঠ করা অত্যন্ত সওয়াবের কাজ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুলক না পড়ে ঘুমাতেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার পড়াও সুন্নাত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের উত্তম জিনিসের সন্ধান দেব না? যখন তোমরা বিছানায় যাবে তখন 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার সুবহানাল্লাহ বলবে। এটাই তোমাদের জন্য উত্তম প্রতিদান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উক্ত আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।